সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন বিরতির পরে আজকে আমরা চলে এসেছি চান্দিনা উপজেলার সর্ববৃহৎ গরুর ফার্ম আরএনআর অ্যাগ্রো ফার্ম। এটি হচ্ছে চান্দিনা উপজেলার একজন মন্ত্রীর ফার্ম, সাবেক মন্ত্রী। এটি প্রায় 16 একর জমির মধ্যে অবস্থিত। এখানে গরু ছেড়ে দিয়ে চড়ানোর মতন কিছু জায়গা আছে মাঝে, এবং চারপাশে গরুর শেডগুলো তৈরি করা হয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাবো কিছু বাছুর ছেড়ে দিয়ে কিভাবে তারা ছেড়ে বাছুর পালন করে এবং কি রোদে দেয়, মাটিতে তারা চলাফেরা করে। তো এখন দেখুন, এটি হচ্ছে তাদের একটি হৃষ্টপুষ্টকরণ শেড। এখানে প্রায় 19টির মতন গরু আছে, যেগুলোর ওজন 5 থেকে 6 মণ হবে এক একটি গরুর ওজন। এগুলো আগামী কুরবানির জন্য তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি গরুই খুবই সবল এবং সুস্থ রয়েছে। আর এখানে এই শেডটি খোলামেলা হওয়ায় গরুগুলো অনেক স্বাচ্ছন্দ্যভাবে এখানে থাকতে পারতেছে। এখানে 40টি গরুর ধারণ ক্ষমতা সম্পন্ন এই শেডটি তৈরি করা হয়েছিল, যদিও এখন বর্তমানে কিছু গরু এখান থেকে বিক্রি করা হয়েছে, সেজন্য এখন 19টি গরু রয়েছে। এখানে তাদেরকে জাস্ট 3 টাইমে খাবার দেওয়া হয়, কোনো সময় ঘাস, কোনো সময় খড় এবং দানাদার খাদ্য মিশ্রণে তৈরি করা হয়। এখানে তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ আছে যারা কিনা এই শেডটি দেখাশোনা করে এবং কি নিয়মিত এই গরুগুলোকে পরিচর্যা করে। এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই শেডের সর্ববৃহৎ গরু। এটিকে তারা গোপাল নামে সম্বোধন করে থাকে। এবং এই পাশে যে শেডটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও বিগত দিনে গরু ছিল, কিন্তু তাদের কিছু ইন্টারনাল সমস্যার জন্য তারা গরুগুলো বিক্রি করে দেয় এবং কি শেডটি পুনরায় চালু করার জন্য আবার উদ্যোগ গ্রহণ করেছে। এবং কি আমরা এটি পরিদর্শন করলাম এবং কি তাদের কাছে জানতে চাইলাম যে এই শেডটি কী কারণে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তারা বিশাল একটি পরিকল্পনা নিয়ে এই শেডটি আবার পুনরায় চালু করবেন, যাতে করে এই শেডটির সঠিক পরিচর্যা হতে পারে। আর আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে মাঝে মাঝে গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়, যাতে করে গরু বিভিন্ন রকম রোগের থেকে বেঁচে থাকতে পারে। এই জায়গাগুলো, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে রাখাল যারা আছে তারা থাকে এবং কি এই মাঝখানের জায়গাগুলোতে গরু বেঁধে রাখার জন্য কিছু খুঁটি কারা আছে। আর এই জায়গাটি হচ্ছে খড় রাখার জন্য। তারা দীর্ঘদিন খড় মজুত রাখে, সেজন্য তারা ঘর তৈরি করেছেন। আর আপনারা এখন যে শেডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেইরি শেড। এখানে প্রায় 60টির মতন ডেইরি গাভী এবং বকনা বাছুর রয়েছে। এগুলোকে তারা সঠিক পরিচর্যার মাধ্যমে লালিত পালিত করতেছেন। দেখুন তাদের শেডের ভিতরে কীরকম ক্লিন, পরিষ্কার তারা সবসময় রাখেন এবং শেডটি অনেক বিশাল। এখানে 100টি গরুর ধারণ ক্ষমতা সম্পন্ন এই শেডটি তৈরি করা হয়েছিল। এখানে অটোমেটিক পানির সিস্টেম করা আছে, যাতে করে আপনারা আপনাদের খামারগুলোতে এই সিস্টেমগুলো করতে পারেন। এতে করে আপনাদের শ্রমিক খরচ বেঁচে যাবে এবং কি গরু সর্বক্ষণিক পানি পান করতে পারবে। আর এখানে একদম ড্রেন আকৃতিতে গরুর খাবারের ব্যবস্থা করা হয়েছে। এগুলো বড় বড় গরু হয় এবং উন্নত জাতের গরু হয়। এগুলোকে খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখার জন্য এই শেডগুলো সম্পূর্ণভাবে খোলা রাখা হয়েছে। আর এখন শীতের দিন হয়, চারপাশটাতে পলিথিন এবং কি পর্দা দেওয়া হয়েছে, যাতে করে গরুগুলোর ঠান্ডা না লাগে বা বাতাস না আসে। এখানে তাদের 20টির মতন গরু প্রেগনেন্ট আছে। তারা সরকারি বীজ গ্রহণ করে এবং কি সরকারি বীজ দিয়ে তাদের গাভীগুলোকে প্রজনন করায়। এতে করে তারা
ভালো মানের বাছুর পেয়ে থাকে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের নিজস্ব ঘাসের ক্ষেত। এটি হচ্ছে লাল পাকচং। এরকম তাদের 4 থেকে 5টি জমি রয়েছে যেখানে তারা বিভিন্ন জাতের ঘাস আবাদ করেছেন এবং এগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জাতটি তাদের কাছে ভালো মনে হয় এবং গরু বেশি পছন্দ করে সেই ঘাসগুলোই তারা গরুকে দেয়। এখানে লাল পাকচং আছে, আরেক পাশে নেপিয়ার ঘাস আছে এবং কি জারা ঘাসের উন্নতি প্রজাতির যে জাতটি রয়েছে সেটিও তারা রোপণ করেছেন। এই খামারটি সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এখানে উৎপাদন ক্ষমতা অনেক বেশি। প্রায় প্রতিদিন 100 থেকে 150 লিটার দুধ উৎপাদন হয় এবং কি তারা বায়োগ্যাসের যে একটি প্ল্যান্ট করেছেন এখান থেকে 20টি পরিবারকে গ্যাসের সরবরাহ করা হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন।